আপনি কি এই ভয়ঙ্কর সত্যিটা জানেন যে আপনি যতবার আপনার নবীজিকে কল্কি অবতার বলে প্রচার করবেন বা মনে করবেন, ততবারই তাকে ঈশ্বর বা আল্লাহ তাআলা বলে মনে করা হবে? কারণ সনাতন শাস্ত্রসমূহে উল্লিখিত কল্কি অবতার ঈশ্বর প্রেরিত কোনো দূত বা কোনো বার্তাবাহক নন, তিনি স্বয়ংই ঈশ্বর। আপনারা দেখতে পেলেন হিন্দু এক দাদা ভাই কল্কিকে বললেন স্বয়ং ঈশ্বর, আর আমি সব ধর্মের উপর ছাত্র হিসেবে বলবো কল্কি অবতার ঈশ্বর নয়, বরং বার্তাবাহক বা অবতার। চলুন প্রমাণ করা যাক। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার চেয়ে বড় কেউ নেই। শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 9। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শ্বেতাশ্বতর উপনিষদ 39 নং পৃষ্ঠা 9 নং মন্ত্রে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এ জগতে তার নাই কোনো প্রতিনিয়ন্তা, তার নাই স্ত্রী পুরুষ রূপে, তাহার মাঝেতে কোনোখানে কিছু নাই। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর স্ত্রীও নন, পুরুষও নন, সকলের সেই মূল কারণ, সকলের তিনি করেন ধারণ। তাহার জনক নাই, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের কোনো পিতামাতা নেই, তাহার কোনো জনক নাই, কোনোখানে নাই কোথা প্রভু, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রভু নেই। তার ইন্দ্রিয় দল তাহারই আদেশে চালিত, যে হয় যার। তো বন্ধুরা, পরিষ্কার হয়ে গেল, এখান থেকে আমরা জানতে পারলাম সর্বশক্তিমান ঈশ্বরের কোনো পিতামাতা নেই, তাহার কোনো জনক নেই। একই কথা বলা আছে সূরা আল ইখলাস 112 নম্বর সূরা 1 নম্বর আয়াত। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি আল্লাহ এক ও দ্বিতীয়, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর এক, তাহার কোনো শরীক নেই, তাহার কোনো পিতামাতা নাই, তাহার কোনো স্ত্রী নেই এবং তাহার মতো কেউ নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো পিতামাতা নেই, তার কোনো প্রভু নেই, কিন্তু কল্কি পুরাণে কল্কি অবতারের পিতামাতার কথা উল্লেখ আছে। দেখুন প্রমাণপত্র, কল্কি পুরাণ 4 নং এবং 10 নং মন্ত্র। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কল্কি পুরাণ 2য় অধ্যায় 13 নম্বর পৃষ্ঠায় 10 নং মন্ত্রে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, সোমতেং বিষ্ণু যশা গর্ভ মাধত্ত বৈশ্যবম, অর্থাৎ পিতা হবে বিষ্ণু যশা, মাতা হবে সোমতেং অর্থাৎ সুমতি। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 10 নং মন্ত্রের বাংলা অনুবাদ, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, পরে বিষ্ণু যশা হইতে সুমতিতে বৈষ্ণব গর্ভ আহিত হইল। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, অর্থাৎ কল্কি অবতারের পিতার নাম হবে বিষ্ণু যশা এবং মায়ের নাম হবে সুমতি। তো বন্ধুরা, পরিষ্কার হয়ে গেল কল্কি অবতার ঈশ্বর নয়, বার্তাবাহক বা ঈশ্বরের দূত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আরো একটি প্রমাণপত্র দিচ্ছি। সর্বশক্তিমান ঈশ্বর কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ভাগবত গীতা 10 নম্বর অধ্যায় 3 নম্বর মন্ত্র। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভাগবত গীতায় 10 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, যিনি আমাকে জন্মরহিত, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ জন্ম দেননি, অনাদি, এবং তিনিও কাকে জন্ম দেননি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন। তিনি কেবল মানুষদের মধ্যে মহাশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের কোনো জন্ম মৃত্যু নাই এবং কেউ তাকে জন্ম দেননি, ভাগবত গীতা থেকে জানতে পারলাম। একই কথা বলা আছে পবিত্র কোরআনে সূরা ইখলাস আয়াত নং 3। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। অপরদিকে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন সম্বল গ্রামে এবং বৈশাখ মাসে। দেখুন প্রমাণপত্র, কল্কি পুরাণ 10 নং এবং 15 নং মন্ত্র।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কল্কি পুরাণ 2য় অধ্যায় 13 নম্বর পৃষ্ঠায় 10 নং মন্ত্রে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে সম্বল গ্রাম্যা বিবেশ, অর্থাৎ সম্বল গ্রামে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 15 নং মন্ত্রে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে দ্বাদশং শুক্লপক্ষস মাধবে মাসি মাধব, অর্থাৎ মাধব মাস। আমরা সবাই জানি মাধব মাসকে বৈশাখ মাস বলা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষস 12 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুবাদ করা হয়েছে বৈশাখ মাসের। বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন, অর্থাৎ কল্কি জন্মগ্রহণ করিবেন সম্বল নামক গ্রামে এবং বৈশাখ মাসে। অপরদিকে ঈশ্বরের কোনো জন্ম এবং মৃত্যু নাই। তো বন্ধুরা, পরিষ্কার হয়ে গেল কল্কি অবতার ঈশ্বর নয়, বরং ঈশ্বরের বার্তাবাহক বা দূত। এইসব ধর্মগুরুর নিকট থেকে যদি কেউ ধর্ম শিখে, সাধারণ মানুষ কোথায় যাবে আল্লাহ ভালো জানেন। এই চ্যানেলের মাধ্যমে সবার মুখোশ উন্মোচন হবে, দেখা হবে। আর আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন।